আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করবে। অর্থাৎ এবছর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য রিনিউয়াল অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে, তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করবে সেটি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। এই স্ট্যাটাসের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনটি এখন কোন অবস্থায় রয়েছে, তোমরা কতদিন পরে টাকা পাবে। এই স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু তোমরা সেই ব্যাপারটি বুঝতে পারবে এবং অনেক ক্ষেত্রেই এই স্ট্যাটাস চেক না করার কারণেই অনেকেই টাকা পায়নি। তো বর্তমানে তোমাদের স্ট্যাটাস কি রয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু এই কাজটি মোবাইল থেকেও করতে পারবে, আমি কম্পিউটারের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমে গুগলে চলে আসবে। গুগলে আসার পর এখান থেকে তোমরা সার্চ করে নেবে SVMCM লিখে। এরপরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ SVMCM ভার্সন 4.2, এটিতে তোমরা ক্লিক করবে, অথবা তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা এই হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর এদিকে তোমরা ডান দিকে দুটি অপশন দেখতে পাচ্ছ, একটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো তোমরা এখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবে। এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে তোমাদের বসাতে হবে এবং তোমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটিও এখানে বসাতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছ একটি সিকিউরিটি কোড রয়েছে, এখানে সিকিউরিটি কোডটি দিয়ে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো তোমরা সেই ওটিপিটি দিয়ে এই যে ভ্যালিডিটি অপশনটি দেখতে পাচ্ছ এই ভ্যালিডিটি অপশনে ক্লিক করে দিবে। এবং যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছো তোমরা কিন্তু এখান থেকে ফরগট অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ড, এখানে তোমরা ক্লিক করে তোমাদের পাসওয়ার্ডটিকে ফরগট করে নিবে। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে। তো এখান থেকে তোমার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবে। প্রথমে তোমরা এখান থেকে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, অর্থাৎ তোমরা কবে ফর্ম ফিল আপ করেছো, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট তোমরা কবে ডকুমেন্ট আপলোড করেছো, এবং অ্যাপ্লিকেশন সাবমিশন তোমরা কবে এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিশন করেছো, সমস্ত কিছু ডেট এখানে কিন্তু শো করবে। এবং নিচে 4 নাম্বার দেখতে পাচ্ছ স্ট্যাটাস, এখানে কিন্তু তোমাদের স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে সেটি এখান থেকে তোমরা দেখতে পারবে। আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, এর মানে হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি বিকাশ ভবনে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এই স্ট্যাটাসটি দেখাচ্ছে এখানে। এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছ এখানে ইনস্টিটিউট ফরওয়ার্ড মেসেজ, এখান থেকে দেখতে পাচ্ছ ফাউন্ড কারেক্ট অ্যান্ড ট্রু ভেরিফাইড ফরওয়ার্ডেড, অর্থাৎ ইনস্টিটিউট থেকে কিন্তু ভেরিফাই করা হয়েছে এবং সমস্ত কিছু সঠিক পাওয়ার পর তারা কিন্তু এটি ফরওয়ার্ড করে দিয়েছে। তো তোমরা এই 4 নম্বরে এখানে দেখবে, অর্থাৎ স্ট্যাটাসের এখানে দেখবে তোমাদের বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে। অনেক ক্ষেত্রে এখানে শুধুমাত্র সাবমিটেড লেখা থাকতে পারে। সাবমিটেড মানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র সাবমিট করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বিদ্যালয় অথবা কলেজ থেকে ভেরিফাই করা হয়নি। তো তোমাদের অ্যাপ্লিকেশনটি যদি অনেক দিন ধরেই সাবমিটেড রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বিদ্যালয় অথবা কলেজে গিয়ে একবার চেক করে নিবে। বর্তমানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ডেড বাই HOI রয়েছে, এরপরে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হবে। এরপর অ্যাপ্রুভড করে দেওয়ার পর আমার কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন স্যাংশনড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়ার পর মোটামুটি 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। এবং অনেক ক্ষেত্রেই যাদের কোনো ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন করার সময় ভুল হয়েছে তাদের কিন্তু এখানে আনলক একটি অপশন আসে। যদি তোমাদের এখান থেকে আনলক অপশনটি আসে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বিদ্যালয় বা তোমাদের কলেজে গিয়ে একবার জেনে নিবে তোমাদের কি ভুল রয়েছে, তারপর কিন্তু সেটিকে তোমরা ঠিক করে আবারও অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারো। এরপর কিন্তু তারা সেটিকে ভেরিফাই করে ফরওয়ার্ড করে দিবে এবং অনেক ক্ষেত্রে এখানে রিজেক্টেড লেখাও আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা তোমাদের বিদ্যালয় অথবা কলেজে গিয়ে চেক করে নিবে যে তোমাদের কি ভুলের জন্য রিজেক্টেড করা হয়েছে। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারো যে বর্তমানে তোমাদের স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যাতে তারাও এভাবে স্ট্যাটাস চেক করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা পরবর্তীতে এরকম স্কলারশিপের আপডেট বা সরকারি কোনো প্রকল্পের আপডেট আমরা নিয়ে আসবো, তোমরা অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরে কোনো টপিক নিয়ে, ততক্ষণে ভালো থেকো।